সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ঝর্ণা আবার এসে গেছি রান্নাঘরে। আজকে আমি গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি রান্নাঘরে। আজকে এটা আমি ধোবো, সেই ধোয়াটা কলতলা ছাড়া তো হবে না, আপনারা কলতলায় আসুন। যে চালটা গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে এনেছি, এখানে আমার 1 কিলো গোবিন্দভোগ চাল আছে। এই যে এই স্টিলের কৌটোটা দেখছেন, এটা 500 করে আমার দুবার আমি এই চালটা এখানে নিয়েছি। আপনাদের যতটা লোক সংখ্যা যতটা লাগবে আপনারা ততটাই নেবেন। আমি পরিমাণটা বলে দেব, যেটা এখন করতে চলেছি এটা পরিমাণ লাগে, ওই জন্য আমি 1 কিলোর উল্লেখ করলাম। আমি আপনাদের আর অন্ধকারে রাখবো না। আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে চিংড়ি পোলাও। নামটা শুনেই খেতে ইচ্ছে হচ্ছে না? চিংড়ি পোলাও, বড় বড় চিংড়ি এনেছি বাজার থেকে, ওটা দিয়ে আমি আপনাদের গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করে দেখাবো। গ্যাসটাকে অন করলাম। ঝর্ণা ঘি 100 মতন আমি ঝর্ণা ঘি দিলাম। 1/2 চা চামচ হলুদ এই ঘিয়ের মধ্যে দিলাম। এরমভাবে হলুদের সঙ্গে ঘিটাকে ভালো করে ভাজতে হবে, কেননা পোলাওয়ের যে হলুদ কালারটা আসে সেটা এখানে এসে যাবে। চালগুলো আমি এখন এখানে দেব। একটু আমি ভেজে নামিয়ে দিচ্ছি। আমি এটা ঢেকে দেব। আমার এই চিংড়ি পোলাও করতে যেগুলো লাগছে, এটা হচ্ছে গাজর আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা হচ্ছে কাজু বাদাম কিশমিশ 50 করে আছে আমার। আর এইটা লাগছে ডিম, 4টে ডিমও দেবো আমি। পেঁয়াজ এখানে 4টে বড় পেঁয়াজ আছে। আদা আছে 50, 10-12টা কাঁচা লঙ্কা, রসুন 2টো আছে। এটা হচ্ছে রিফাইন তেল, আমি এটা 50 রিফাইন তেল আমি দিয়ে দিলাম। তেজপাতা, এটা দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। রসুন, লঙ্কা, আদা সব এখানে আমি এই গাজর আর আলু এখানে দিয়ে দেব। একটু ঢেকে দিয়ে একটু মজিয়ে নিয়ে নামাবো। আমার এটা হয়ে গেছে, আমি এইটা এবারে নামিয়ে নেব। এই চিংড়ি পোলাও আমাকে 4 জনে অনুরোধ করেছে। এবার থেকে যারা যারা অনুরোধ করছে, আমি আগেও তাদের নাম প্রকাশ করেছি, এখন আমি তাদের নাম বলছি। পিন্টু সাহা আমার দেওর, আর একজন হচ্ছে মমতা পান্ডা, আর একটা হচ্ছে মধুমিতা সাহা, আর একজন হচ্ছে অনিতা ব্যানার্জি। এরা সবাই আমাকে চিংড়ি রেসিপি করতে অনুরোধ করেছে। আপনাদের যদি সেরকম কিছু আমার থেকে পাওয়ার থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমার অনুরোধ করেছো তোমরা সবাই ছোট, আমার সন্তান তুল্য,
তারা ফ্যামিলি নিয়ে আমার এই রেসিপিটা দেখো, ট্রাই করো, খাও। আমি এখন রেসিপিতে যাচ্ছি। এখানে 200 চিংড়ি আছে। এই চিংড়িগুলো আমি এখন ভাজবো। 4টে ডিমই আমি দেব, কেননা খেতে অসাধারণ হবে। লবণ, ডিমটাকে এখন ভাজতে হবে। ডিম এমন একটা জিনিস প্রত্যেকে খুব ভালো খায়, তার কারণ একটাই, কোনো কাটা নেই, কোনো ঝামেলা নেই, আজ খেতেও অসাধারণ। আমার তো ডিম ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। চিংড়িগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। চিংড়ি ভাজা হয়ে গেল, কড়াইটা আমি সরিয়ে নেব। সেই প্রথম 1 নম্বরের কড়াই, ওটা আবার ফিরে এসছে। আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি এরমভাবে 10 মিনিট রেখে দিয়েছি। এতে কী হলো, আমার এই চালটা হাফ সিদ্ধ হয়ে গেল। এই চালটা আমার আপনারা এইভাবে রেখে দেবেন। এইবারেই আমার পোলাও শুরু। এখন আমি এই যে সব ভেজেছি এগুলো সব এখানে আসবে। হাফ চা চামচ নুন দিলাম। নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন, যদি আরও লাগে আপনারা পরিমাণ মতন দেবেন। 4টে বাতাসা আছে আমার, 3 4 এরমই হবে। 4টে বাতাসা আমি এখানে দেব। আমি চিনি ব্যবহার করলাম না। কাঁচা লঙ্কা আছে, কিন্তু একটু ঝাল না হলে এটা মানাবে না। এখন একটু ভেজে ডিম আর চিংড়ি মাছ দিয়ে জল আসবে। একটু ভাজতে হবে যাতে এগুলো মিক্সড খায়। এই ডিমটাও এখানে চলে আসবে। 1 কাপ জল এলো। দু কাপ জল এলো। 3 কাপ। এই নিয়ে 4 কাপ। ব্যাস, আর একটু জল লাগবে না। এটার মাপ হচ্ছে 1 কাপ চালে 2 কাপ জল। তাহলে আপনাদের পোলাও একদম ঝরঝরে হয়ে যাবে। তাহলে আমি এখন আসছি। আপনারা এইভাবে চিংড়ি পোলাও করে বাড়ির সবাইকে খাওয়ান, আর আমার নাম করুন, কমেন্ট করুন। আবার যারা আমাকে অনুরোধ করবে আমি তাদের নামটা আবার এই ইউটিউবে ঘোষণা করব। তাহলে এখন আসছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন।